একবার আমি শুধু উঠে দাঁড়াই, চৌধুরী বাড়ির লোকজনদের যদি শুইয়ে না দিয়েছি না, তো আমারও নাম রীতা সান্যাল নয়। আমাকে কাটি করেছে, এই কাটি করার ফল আমি হাতে হাতে দেবো। কার এত বড় সাহস হলো আমার সঙ্গে এরকম বদমাইশি করলো, এরকম ব্যবহার করলো। আর তুমিও কি হলো? তুমিও পারো বাপু। কোথায় ভালো ডাক্তার আনবে তা না, নিয়ে এসছে একটা ঘোড়ার ডাক্তার। কি হারে ছুঁচ ফুটিয়েছে জানো, আমাকে পুরো চালুনি করে দিয়েছে আমার সারা হাত পা। কি আদৌ ডাক্তার বলে আমার সন্দেহ আছে। জীবনে প্রথম বোধহয় ছুঁচ ফোটালো। বাবা রে, কি ব্যথা কি ব্যথা। বাবা চুপ করো চুপ করো, বেশি কথা বলো না, কথা বললেই পেটে মোচড় মারবে। ওই বাবা, বলছি আমার মাথাটা একটু টিপে দাও না সুজিত, ভীষণ যন্ত্রণা করছে। সে ক্ষমতা আমার নেই, নিজের মাথায় টিপতে পারছি না। ছেলে মেয়েগুলোকে ডাকো না, বাপ মা দুজনেই পড়ে মরছে। ওরা কি করছে? ওরা বুঝছে না নাকি? থামো তো, বাপ মায়ের কষ্ট। ছেলে মেয়ে যেন আমাদের কথায় উঠে বসে না। তোমার কাছে রেখেছিলাম ভালোভাবে মানুষ হবে বলে, হলো তো তার উল্টোটা। এই তো একটু আগে সুমন এসেছিল, আমাদের অবস্থা দেখে হাসছিল জানো। তুমি ঘুমোচ্ছিলে বলে তোমায় ডাকিনি। আবার কি বলে জানো, বলে যে যেমন চৌধুরী বাড়ির লোকের পিছনে লেগেছো, এই হচ্ছে তার ফল। ভাবো তুমি একবার। সুমনের কথা বলে গেল, কুলাঙ্গার কোথাকার। আগে নেশা করতো, এখন নেশা ছেড়ে দার্শনিক হয়েছে। বাবা মার কথা ভুলে আমাদের যারা শত্রু তাদের তালে তাল দিচ্ছে। আমি ওকে বললাম, দেখ বাবা, আমরা তো মরতে বসেছিলাম, ভগবানের দয়ায় কোনো রকমে একটু সুস্থ হয়েছি, এই যাত্রাটা বেঁচে গেলাম। একটু দে না বাবা, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দে না, আমরা তো তোর মা বাবা নাকি। তো বললো কি জানো, বলে মরলে না কেন, মরলে তো আমরা বাঁচতাম। এত রাসপদ্মা, যত বড় বুক নয় তত বড় কথা। মা, আরে কি হলো কি, আমাকে বারণ করে নিজের রকম ভাবে হাত পা ছুটছো কেন? তুমি নাকি সুমনকে বলেছিলে যে ও যদি নেশার টাকা শোধ করতে না পেরে খুন হয়ে যায় তাহলে আমার কিচ্ছু আসে যায় না। সেই কথাটি তো আজকে শুনিয়ে দিয়ে গেল। ওর কথা ছাড়ো, মেয়ে দুটো কি করছে? ওরাও কি আমাদের অবস্থা থেকে হাসছে, মজা পাচ্ছে, নাকি ওদের মনে মায়া দয়া আছে? মেয়ে, তাদের তো চোখেই দেখতে পেলাম না, তারা যে কোথায় ঘুরে বেড়াচ্ছে ভগবান জানে। কি করব বলো, তুমি বাবা, তাই তোমার ভরসাতে ওদের ছেড়ে এসেছিলাম। বাবা হওয়ার যে কোনো দায়িত্ব তুমি পালন করনি সেটা আজকে আমি বুঝতে পারছি। থামো, জ্ঞান দিও না। শরীর খারাপের সঙ্গে কি মাথাটাও গেছে নাকি? আরে আমার কাছে যখন থাকতো তখন চোখ তুলে কথা বলার সাহস ওদের ছিল না। এই এখানে এসে তোমার প্রশ্রয় পেয়ে, আশকারা পেয়ে ওরা একবারে ধরাকে সরাক জ্ঞান করছে। ব্যাস হয়ে গেল, সব দোষ আমার কাঁধে দিয়ে নিজে একবার ঝাড়া হাত পা হয়ে গেলে। কোনো কমবেন না তুমি, বুঝলে, কোনো কমবেন না। কত কষ্ট করে দাদাকে বিষ খাইয়ে দানপত্রে সইটা করালাম, সে বাড়িটা আজ পর্যন্ত কোনো গতি করতে পারলে কি? পারলে না। আজকে এই প্রমোটার, কালকে ওই প্রমোটার, এইসব করে বেড়াচ্ছে। দেখে শোনো, সুস্থ হয়ে আগে বাড়িটার একটা ব্যবস্থা করবে, বুঝলে? চুপ করো তো, বেশি জ্ঞান দিও না, আমাকে বেশি বোঝাতে এসো না। বাড়ি যেন হাতের মোয়া, জয়নগরের মোয়া পেলাম আর টপ করে গিলে ফেললাম। শরীরটাকে আগে একটু বসে আসতে দাও, তারপর দেখছি আমি। আগে এবারের সব কটাকে হাত মারা করে ফেলবো, তারপর অন্য কাজ। ঠিক বলেছ, সবার আগে ওই গেছি। ওরে বাবা রে, কি ব্যথা হয়েছে গো। ওরে বাবা সুজি, আমি মনে হচ্ছে উঠে দাঁড়াতে পারবো না গো, কি ব্যথা। মা গো, একটা অন্য ডাক্তার ডাকো না। ওরে বাবা থামো না, দুদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নিত? এমনিতে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা দিনকে দিন খারাপ হচ্ছে, তার মধ্যে কিছু একটা হয়ে গেলে সবাই তোর দিকে আঙুল তুলবে, এটা তো স্বাভাবিক। শুধু শুধু টেনশন কেন করো বলো তো বাবা? কিছু তো হয়নি, সবকটা তো দিব্যি আছে। আরে কাঁড়ি কাঁড়ি গেলে এরকম মোটা হাতির মতন চেহারা হচ্ছে, হাগে না ভালো করে, আজকে হেগেছে তো আমার দোষ। ওই বেছে বেছে ফুড পয়জন হয় না, বাড়ির আর কারুর কিছু হলো না, শুধু এই চারজনের ফুড পয়জন হলো, তাই কখনো হয়? দেখো বাবা, আমি তোমাকে আগে একটা কথা বলেছিলাম, ওরা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে তার প্রতিশোধ তো আমি নেবই। তুমি তো আমাকে চেনো। তবে হ্যাঁ, আমি কথা দিয়েছি যে আমি ফিজিক্যালি কিছু করবো না, হাত দিয়ে কিছু করবো না, মাথা দিয়ে তো করতে দাও। কিন্তু তোরই মাথা দিয়ে করতে গিয়ে কেউ যদি ওদের মধ্যে মারা যেত, কি হতো?
বল শালা মরে যাস, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, বল কে বলেছিল, কার ইনস্ট্রাকশনে এই কাজটা করেছিস বল। সত্যি বলছি, আমি বিষ মেশাইনি, ভগবানের দিব্যি দিয়ে বলছি। আমি শুধু খাবারটা ও ঘর থেকে করে নিয়েছি, আমার কোনো দোষ নেই। বল কথা বল, শালা মেরেই ফেলবো, মেরে শালা সিলিং দিয়ে একেবারে ছুড়িয়ে দেবো, বল বল। আমি আপনাকে কি করে বিশ্বাস করবো যে আমি কিছু জানি না? আমি মরা বাপের দিব্যি দিয়ে বলছি, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দিই। কিরে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। দেখ দুলাল, পরিষ্কার করে বলে দে আমাদের, দরকার পড়লে খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানা এই ষড়যন্ত্রটা কে করেছে, তাহলেই তোকে ছেড়ে দেওয়া হবে। আমি কাকে জিজ্ঞেস করবো? আর কেউ যদি বলেও থাকে আমাকে স্বীকার আমি চেষ্টা করে দেখছি, আমাকে ছেড়ে দিন। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। যন্ত্রণা পাবি, পরিষ্কার ভাবে একটা কথা শোন, 2 দিন সময় দিলাম, এর ভিতরে যদি খবর না জোগাড় করতে পারিস তাহলে ঘরে চল ভাগ। চৌধুরী বাড়িতে আগুন লাগিয়ে দেবো, আমাদের মেরে ফেলার চেষ্টা না, সালা পার পেয়ে যাবে, সালা শেষ করে দেবো সব কটাকে। তোমার মনে হয় দুলাল আমাদেরকে কোনো খবর দিতে পারবে? আরে ওর বাপ দেবে শালা এসে, মনে নেই 4টি ক্যালাম খেয়েছিল যখন, আদিত্য নারায়ণের খাবারে কে বিষ মিশিয়েছিল সেটা বলে দিয়েছিল, সুর করে এসে বলে যাবে। কি মনে হয় বলো তো, এরকম ধরনের ষড়যন্ত্র, নোংরামি কে করতে পারে? বুঝতে পারছো না, একজন তো তেলে বিচ্ছে আছে, পরি। পরি ছাড়া এই কাজ করার সাহস কারণ নেই, সালা পরি এই কাজ করেছে। জোলাপ খাইয়েছিলি? কতটা খাইয়েছিলি? 4-4টে অ্যাডাল্ট মানুষ এরকম নেতিয়ে পড়লো? ওটা ঘোড়ার জোলাপ ছিল, জামাল গোটা। ঘোড়ার কনস্টিপেশন হলে ঘোড়াকে দেওয়া হয়, ওতে তো ওরকম হবেই না বাবা, বলো। কি বলছিস তুই? ঘোড়ার জোলাপ মানুষকে খাইয়ে দিলি? তুই কি রে? যাকে যা আবার হয়ে গেছে, দাদু বলেছে এখন ওদের সব রকম সাহায্য করতে, বিশেষ করে তোকে বলেছে ওদের সেবা যত্নের দিকে নজর দিতে। আমার বয়েই গেছে, আমি কেন করব? প্রত্যেকটা হারামির বাচ্চা কিরকম ভাবে কষ্ট দিয়ে আমাদের কাজ করিয়েছে তুমি বলো। জোলাপও খাবো, আবার ওদের আগা পরিষ্কার করবো আমি? হ্যাঁ, আমি করতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে দেখো বাবা, যতদিন অসুস্থ হয়ে বিছানায় থাকে না, ততদিন আমাদের পক্ষেই ভালো। হ্যাঁ, উঠবে আবার শুরু করবে আমাদের পেছনে লাগতে। না পড়ি, আমি তোর এই কাজ কিছুতেই সমর্থন করতে পারি না। পড়ি, পাপের বদলা পাপ হতে পারে না। তুই আমার কথা দে, তুই এরকম সাংঘাতিক কাণ্ড আর করবি না। আরে বাবা, এত কেন টেনশন করছো বলো তো? এটা তো একটা খেলা ছিল। আমি কি, আচ্ছা তোমার কি মনে হয় আমি কি ওদেরকে মারতে চেয়েছিলাম? আমি শুধু ওদের পেটটা পরিষ্কার করে দিলাম, দ্যাটস ইট। আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না। তুই বুঝতে পারছিস না এই ব্যাপারটা নিয়ে আমরা কতটা টেনশনে আছি? ঠিক আছে, যখন তোমরা বলছো তখন তো আমায় শুনতেই হবে। ওদের দেখাশোনা করো, আর সুমন, রুমি, রূপসা ওদেরকেও বলবো যাতে আমার সঙ্গে থাকে। তবে হ্যাঁ, আতু পুতুক পুতুক করে ওদের মাথায় পায়ে হাত বুলাতে আমি পারবো না। তবে যা যা তোমরা বলছো এরকমই হবে, ওষুধ বিশুধ খাইয়ে দেবো ঠিক সময়। দুলাল, দেখি 2 দিন তো সময় আছে, এই 2 দিনে দুলাল কি খবর এনে দেয়। আর ও যদি না পারে তাহলে আরেকজন আছে, বান্টি। ধরে আনবো, 2 ঘা দেব, সব বলে দেবে। আর বান্টি যদি তাতেও না বলে, পুরি আছে, বান্টির উপর এই টর্চারও সহ্য করতে পারবে না, সমস্ত কিছু কনফেস করবে। তুমি তাহলে পরীকে চেনোই নি, এখন কিচ্ছু চেনো নি। পরীকে দিয়ে তুমি বলাবে, কনফেস করাবে, একটা কথা বার করতে পারবে না ওর মুখ থেকে, আমি বলে দিলাম তোমাকে। সেই জন্যই তো বান্টি টর্চার পুরি সহ্য করতে পারবে। এইভাবেই তো পর্দার আড়ালের মানুষটাকে টেনে বার করতে হবে সকলের সামনে। সেদিনকে আমাদের ট্রিটমেন্ট হতে যদি আর এতটুকু দেরি হতো,
আপনি তো, আমি মরে যেতাম। আমার কি হতো? আমারও তো একই অবস্থা হতো। শালা বদমাইশ। শোনো, এদিক ওদিক ফড়ফড় করে না উড়ে বেরিয়ে না বাড়ির দিকে একটু নজর দাও। ওরা কি রান্না করছে, কি মেশাচ্ছে, তাতে কার খাবারে কি দিচ্ছে। আমাদের এখানে যে খাবার দিয়ে যায় তাকে দিয়ে দরকার হলে খাবার টেস্ট করাবে। কেন বলছো তুমি এটা? না মানে তোমার কি মনে হয় যে এরকম ধরনের কিছু ওরা আবার করতে পারে? হতেই পারে, একবার যখন করেছে তখন বারবার করতে পারে। সব কটা তো একদম হাড়ে। সব কটাকে আমি শেষ করে দেবো। আমাকে মারার চেষ্টা না, সব কটার খাবারে বিষ মিশিয়ে সব কটাকে মেটাতে দেবো। দরকার হলে এই চৌধুরী বাড়ি আমার চাই না, কিন্তু এর বদলা আমি নেবই। একবার শুধু নামটা পাই, কাউকে ছাড়বো না। পুরো চৌধুরী বাড়ি ধ্বংস হয়ে যাবে। না রহেগা বাঁশ, না বজেগি বাঁশুরি। বান্টি, বান্টি, এদিকে। এটা ধর, এখানে যে নামটা লেখা আছে ওই শ্যাম্পুটা নিয়ে আসবি। টাকাটা ধর, সামনে যে স্টেশনারি দোকানটা আছে ওখান থেকে যা নিয়ে। আমার রাস্তাকে ভয় করে, যা যেতে পারবো না। কি করে? রাস্তাকে ভয় করে। রাস্তাকে ভয় করে? বাবা, নেকাপোনা দেখলে তো একবারে আপত্তি চলে যায়। কোনোদিন যেন রাস্তায় বেরোসটি মনে হচ্ছে একা একা। রাস্তারই তো ছেলে, এই বাড়িতে এসে জুটেছিস। যা। তুই দুলাল মামাকে দেখে রাখো। কাকে ডাকবি? কাকে ডাকবি আবার বল দেখি, তোর কত বড় সাহস। নিজের কাজ অন্যের ঘাড়ে চাপানোটা তো দেখছি এখন থেকেই শিখে গেছো। দুলাল মামাকে ডেকে দেবো? ভূত, যা নিয়ে আয়। আরে তুই এখানে, আর আমি তো ওইদিকে তোকে খুঁজেই যা। ও মা, কি হয়েছে আমার বান্টি জানার? ভয় পেয়েছো মনে হচ্ছে খুব। কি হয়েছে বাবা? কি হয়েছে? কিচ্ছু হয়নি। ওকে আমি সামনের দোকানটাতে পাঠাচ্ছিলাম আমার জন্য শ্যাম্পু নিয়ে আসতে। তোমার যদি কিছু দরকার থেকে দিয়ে দাও, ও নিয়ে চলে আসবে। কি বলছো বিশাখা আন্টি? ওই রকম একটা পুচকে ছেলে, সামনে এত বড় একটা রাস্তা, কত গাড়ি ঘোড়া যাচ্ছে, কোথায় পারে নাকি? বল। তাই নাকি? এত দরদ কবে থেকে হলো তোমার বান্টির প্রতি? আগে তো ছিল না। আগে তো বেশ কাজকর্ম করাতে ওকে দিয়ে, বকতে, মারধর করতে। হঠাৎ কি হলো? না, আগের ব্যাপারটা কি ছিল বলো তো? আগে আমার বাবা মা, ইভেন তোমাকে দেখেও আমার মনে হয়েছিল যে মানুষের উপর অত্যাচার করাটা বোধহয় খুব মহত্বের কাজ। কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে না, সেদিন আমি খুব ভুল করেছিলাম। বান্টিকে মেরে আমি সত্যিই ভুল করেছিলাম, এবং তার জন্য আমি বান্টির কাছে সরিও চেয়ে নিয়েছি। আসলে কি বলো তো, বাবা মা তো ছেলেদেরকে ভালো শিক্ষা দেয়, আমার বাবা মা তো সেটা করেনি, উল্টোটা করেছে, তাই বুঝতে একটু দেরি হয়ে গেছে। ভূতের মুখে রাম নাম, বাহ, ভালো ভালো। তা তোমাকে এখন এই ভালো শিক্ষাটা কে দিল? পড়ি? বাবা, তোমার গেসিং পাওয়ার তো দেখছি দিন দিন একদম ঠিক ধরেছ, পড়ি। তবে হ্যাঁ, এই পড়ির মন্ত্রটা ট্রাই করতে যেও না, তোমার ওপর সেটা ফলবে না। কেননা তুমি তো মনে করো যে তুমি যেটা করো সেটাই ঠিক, তোমার স্বভাব আর চরিত্র যা, তাতে মন্ত্রটা হয়তো ভুল পাল্টে যাবে, তুমি পাল্টাবে না, ইম্পসিবল। একদম জ্ঞান নয়, আমাকে জ্ঞান দেওয়ার সাহস তুমি করো না। চেনো না তো ঠিক আমাকে এখনো, তাই বোধহয় ভুলটা করছো। যাই হোক, পরির সঙ্গে তোমার এই মাখামাখির খবরটা তোমার বাবা মা জানেন? তুমি জানো? জানলে কি হবে? কি হবে বলো তো এক্স্যাক্টলি? কি হবে মানে কি হতে পারে? খুব জোর এরকম হবে যে তোমার মতন ওভার রিয়্যাক্ট করবে, আর আমার বাপটা হয়তো আমার গায়ে একটু হাত তুলবে। তা বলে কি আমি ভালোকে ভালো বলবো না? এনিওয়ে, তোমার যদি দোকানে কাউকে পাঠানোর থাকে তাহলে তুমি দুলালকে পাঠাও। বান্টি বাবু কোথাও যাবে না, কেননা বান্টি এখন আমার সঙ্গে বাগানে কুয়ো ঝিকঝিক খেলবে। তো চলো চলো কু। পুরীর বিষটা চারিদিকে ছড়াচ্ছে। সংক্রামক ব্যাধি, শেষ করে ফেলতে হবে খুব শিগগির।
শেষ করে ফেলতে হবে। এই জামটাকে ওষুধ দিয়ে মেরে ফেলতে হবে।